সড়কে চাকরিচ্যুত কর্মকর্তাদের বিক্ষোভ, পরীক্ষায় অংশ নেওয়াদের ছবিতে ডিম নিক্ষেপ। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভের কারণে ১ ঘণ্টা মহাসড়কে কোনো যান চলাচল করেনি। কর্ণফুলীর বড় উঠানে ইউনিয়ন পরিষদে চুরি, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি লুট। এ ঘটনায় স্থানীয় যুবকরা ধাওয়া করে আব্দুর রশিদ নামে এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি নিঃসন্দেহে গভীর উদ্বেগের। গুরুত্বপূর্ণ নথি এবং ল্যাপটপ চুরি হওয়া সরকারি কাজের গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। স্থানীয় যুবকদের দ্রুত পদক্ষেপ প্রশংসনীয়, যা চোরকে আটক করতে সাহায্য করেছে। এই ধরনের ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরে। গাজার মানবিক সংকটে সরাসরি যোগ দিতে আন্তর্জাতিক ফ্লোটিলায় শহীদুল আলম। By the sea in Otranto in Italy, waiting to board the Conscience, which you see in front of us. বিশ্ববিখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম গাজামুখী আন্তর্জাতিক মানবিক সহায়তা ফ্লোটিলায় যোগ দিতে ইটালির ওট্রান্তোতে পৌঁছেছেন। গাজায় চলমান গণহত্যা ও চিকিৎসা অবকাঠামো ধ্বংসের প্রতিবাদে তিনি এই দুঃসাহসিক মিশনে অংশ নিচ্ছেন। শহীদুল আলম তার বার্তায় গাজার স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তিনি একজন ট্রমা ও অর্থোপেডিক সার্জনের উদ্ধৃতি দিয়ে জানান, গাজায় চিকিৎসা অবকাঠামোর সম্পূর্ণ ধ্বংস হয়েছে। গতকাল শিফা হাসপাতালের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের চরম দৃষ্টান্ত তুলে ধরেন। নিবন্ধন পাচ্ছে নতুন দল এনসিপি ও জাতীয় লীগ। নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনের জন্য যোগ্য ঘোষণা করেছে। তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে, দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। বাংলাদেশ নাগরিক পার্টির এবং বাংলাদেশ জাতীয় লীগ এদের বিষয়ে আমরা এখন এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব যে তাদের ব্যাপারে কোনো ওজোর আপত্তি আছে কিনা। এখানে জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিলে নেই, এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। সেই চিঠিটা পাওয়ার পরে ওনাদের যে প্রতীকটা আমাদেরকে বলবেন, সেই প্রতীক উল্লেখ করে আমরা তাদের নামে বিজ্ঞপ্তিটা দিব। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, এই বিষয়ে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়া বাংলাদেশ আম জনগণ পার্টিসহ আরও 9টি দলকে নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে 22টি দলের মধ্যে ফরওয়ার্ড পার্টিসহ 7টি দলের আবেদন বাতিল করা হয়েছে। নেজামে ইসলামী পার্টির নিবন্ধন আদালতের রায় পর্যালোচনার পর সিদ্ধান্ত নেবে ইসি। মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু। মঙ্গলবার সকালে চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন 30 নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় ঢাকা চট্টগ্রাম রেললাইনের ডাউন লাইনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুদিক থেকে ট্রেন আসায় দ্রুতগামী ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়। নিহত মহিউদ্দিন স্থানীয় একটি শিল্প কারখানায় কাজ করতেন এবং তার বাড়ি কাটাছড়া ইউনিয়নে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করেছে এবং স্বজনদের খবর দিয়ে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।